তৌকির ইসলাম সাগর ১৯৯৭ সালের ৯ নভেম্বর রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় সপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ তহুরুল ইসলাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য। মাতা মুসাম্মদ সালেহা খাতুন একজন গৃহিণী। তিনি ১৯১৪ সালে পাবনা ক্যান্টনমেন্ট অ্যান্ড স্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। পরে ২০২০ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনস থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তৌকির ২০১৬ সালে ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ শেষে ২০১৯ সালে ১ ডিসেম্বর তিনি জেনারেল ডিউটি পাইলট শাখায় কমিশন লাভ করেন। এরপর তিনি ১৫ নম্বর স্কোয়াড্রন পাইলট এবং ৩৫ নম্বর স্কোয়াড্রন পাইলট এবং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ৫ বছর ৭ মাস ২১ দিনের চাকরি জীবনে তৌকির উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তার প্রশিক্ষণের মধ্যে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন থেকে বেসিক ফ্লাইট ট্রেনিং, বিমান বাহিনীর একাডেমি থেকে পটেনশিয়াল ফ্লাইট কমান্ডো কোর্স, সর্বশেষ ভারত থেকে অপারেশন ইন ট্রেনিং এরোস্পেস মেডিসিন ফ্লাইট কোর্স সম্পন্ন করেন তিনি। এই তরুণ পাইলট সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিমান বাহিনীতে নিজের দায়িত্ব পালন করেছেন। দেশপ্রেম, পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর জন্য কর্মী ও সিনিয়রদের প্রশংসা কুড়িয়েছেন। সোমবার ২১ জুলাই দুপুর আনুমানিক ১:৩০ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তাকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সেখানে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৭ বছর ৮ মাস ১৩ দিন। ২২ জুলাই রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। সেনাবাহিনী, পুলিশ সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয় রাজশাহীর সপুরা গুরুস্থানে। স্বপ্ন ছিল আকাশ জয় করে, দায়িত্ব ছিল দেশ মাতৃকায় রক্ষায় আকাশে উড়বার। সেই স্বপ্ন আর দায়িত্ব হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু জল করতে না করতে নিভে গেল তারাটি। নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের এই প্রতিশ্রুতিশীল পাইলট। রেখে গেলেন অগণিত মানুষের ভালোবাসা, গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস। চাইলে তিনি ইঞ্জেক্টরের একটি মাত্র বোতাম টিপে বিমান থেকে বের হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি জানতেন নিচে স্কুল, শত শিশু আছে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন বিমানটি নির্জন জায়গায় সরিয়ে নিতে। কিন্তু নিজের জীবন দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। আপনাকে সেলুট হে বীর শহীদ ভাই আমার। একটা বোতাম চাপলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে রক্ষায় লাভ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। আর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7, একটা যুদ্ধ বিমান, যার জায়গা ২০২৫ সালে আকাশে থাকার কথা না। তবুও সেটি উঠছিল, কারণ দুর্নীতি এখনও উঠছে সেই আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের তরুণরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছেন অনেক আগেই। এদিন বাজেট